চায়ের দেশ শ্রীমঙ্গলে আজকে আমরা যাচ্ছি চা বাগানে। তার সাথে ঘুরে দেখবো শ্রীমঙ্গলের সব থেকে সুন্দর রাস্তা, সুন্দর লেক আর সুন্দর সুন্দর রিসর্টগুলোতে। চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। আমাদের রিসর্ট থেকে সকালে নাস্তা করে আমরা বেরিয়ে পড়লাম চা বাগান দেখার উদ্দেশ্যে। রিসর্টে আজকে আমাদের শেষ দিন। আমরা ছিলাম রাঙাউটি রিসর্টে। এই রিসর্টে আমাদের 2 দিন খুব ভালো কেটেছিল। সব থেকে বেশি মজা করেছে বাচ্চারা। বাচ্চাদেরকে কিছুদিন পর পর ঘুরতে নিয়ে যাওয়া উচিত, তাহলে তারা অনেক কিছু শিখতে পারে। রিসর্ট থেকে সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছি স্টেশনে। শ্রীমঙ্গল স্টেশন থেকেই বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গাড়ি ছাড়ে। অনেক খোঁজাখুঁজির পর একটা জিপ গাড়িও পেলাম না, তাই বাধ্য হয়ে নোহা নিয়ে গেলাম। কিন্তু ভালো হয়েছে, এত গরমের মধ্যে জিপ গাড়ির চেয়ে নোহার মধ্যে অনেক বেশি আরামে যাওয়া যায়। যাওয়ার সময় শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান রিসর্ট সহ বেশ কিছু সুন্দর সুন্দর রিসর্ট আমাদের চোখে পড়ে। শ্রীমঙ্গলে যে এতগুলো রিসর্ট আছে সেখানে না গেলে বুঝতেই পারতাম না। এখানে কিছু স্থানীয় মার্কেট ছিল যেখান থেকে চা পাতা সংগ্রহ করছিল সবাই। বিভিন্ন রকমের কালারফুল চাঁদের গালিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। দেখতে দেখতে আমরা চা বাগানে পৌঁছে গেলাম। সুন্দর রাস্তা দিয়ে চা বাগানের পাশে দিয়ে যেতে খুবই সুন্দর লাগছিল। আর পর্যটকরা এসে ছবি তুলছিল। যেদিকেই তাকায় না কেন চারিপাশে শুধু চা বাগান আর চা বাগান, সবুজের সমারোহ। এই যেন এক প্রাকৃতিক অপার সৌন্দর্যের লীলাভূমি। আমাদের গাড়িটা একটা সুন্দর জায়গায় থামলো। এখানে বাচ্চারা খেলছে, ছবি তুলছে আর সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমি আপনাদেরকে শেয়ার করব বলে। সাথে একটু চা পাতাও তুলে নিচ্ছিলাম। চা বাগানে গিয়েছি আর চা পাতা যদি না আনি তাহলে কি হয়। চা বাগানে কিছু দূর পরপর ছাউনি দিয়ে সুন্দর ঘর বানানো ছিল। সম্ভবত চা শ্রমিকদের বিশ্রামের এবং খাওয়া দাওয়ার জন্য এগুলো বানানো হয়েছিল। আমাদের অনেক বেশি ভালো লাগছিল চা বাগানের মধ্যে সময় কাটাতে। এত মজা করেছে সবাই, এত সুন্দর সময় কাটিয়েছি যে এখন ছবি ভিডিওগুলো দেখলে মন ভালো হয়ে যায়। চা শ্রমিকদের খাবারগুলো বেঁধে রেখেছিল গাছের সাথে, দেখতে খুব সুন্দর লাগছে। এটাই তো আমাদের দেশের ঐতিহ্য। দুপাশে চা বাগান আর মাঝখানে সুন্দর সরু রাস্তা। এত সুন্দর লাগছিল। ছোট ছোট টিলা পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগছে। হঠাৎ ঝুম বৃষ্টি চলে আসলো। শ্রীমঙ্গলে এসে বৃষ্টি উপভোগ না করলে কি হয়। বৃষ্টি দেখতে দেখতে আমরা এসে গেলাম মাধবকুণ্ড লেকে। সব চাঁদের গাড়ি এখানে এসে ভিড় করেছিল বলেই হয়তো আমরা কোনো গাড়িই পাচ্ছিলাম না। এত গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ডাবের পানি আর ডাবের শ্বাস খেতে বেশ ভালো লাগছিল। আর এদিকে ফ্রিতে ছাগলের WWE রেসলিংও দেখে ফেললাম। আমার কিন্তু ডাবের পাতলা শ্বাসটাই পছন্দ। মোটা শ্বাসের চেয়ে এটা অনেক বেশি খেতে মজা লাগে। এই তো এটাই হলো সেই কাঙ্ক্ষিত মাধবকুণ্ড লেক। আমরা দুপুরে গিয়েছি তাই দেখতে খুব একটা ভালো লাগছে না, তবে বিকেলবেলা খুব ভালো লাগবে। মাধবকুণ্ড লেকের বিশেষত্ব হলো এর 2 পাশে পাহাড় আর চা বাগান। ফুটে রয়েছে সুন্দর বেগুনি রঙের শাপলা। উপর থেকে ড্রোন শট নিলে অনেক সুন্দর লাগে এই লেকটাকে। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক বেশি গরম হওয়ার কারণে আমরা আর নৌকা ভ্রমণ করতে পারলাম না। বৃষ্টি দেখতে দেখতে শেষ করলাম আজকের ব্লগটি। আল্লাহ হাফেজ।